বাংলাদেশ ক্রিকেট গত দেড় দশক যে ছকে চলছিল, হঠাৎ করেই তার ছন্দপতন। 2007 সালের পর থেকে অনেক ক্রিকেট সংগঠন রাজনৈতিক কারণে আড়ালে থাকলেও তারা আবার ফিরে এসেছেন বিসিবির আঙ্গিনায়। আবার গত 15 বছরে যেসব মুখ বিসিবিতে দেখা গিয়েছিল নিয়মিত, তাদের অনেকেই এখন পুরোপুরি আড়ালে। এমনকি সরে গিয়েছেন বোর্ডের দীর্ঘদিনের পরিচালক জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে হয়েছিলেন বোর্ডের পরিচালক, আবার সেই সংস্থার ইশারায় গত সোমবার জমা দিয়েছেন পদত্যাগপত্র। আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববি অবশ্য নিজ থেকে পদত্যাগ করতে নারাজ। আবার তাদের স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট বোর্ডের বড় পদে আসতে পারেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, এমন গুঞ্জনও আছে বাতাসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তা চেয়েছে ক্রিকেট বোর্ড। রাজনৈতিক পট পরিবর্তনের পর সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য নির্ধারণী এই বৈঠকই বলা চলে একে, যেখানে আসতে পারে অনেক বড় সিদ্ধান্ত। বিসিবির এবারের বৈঠক ঘিরে আছে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এবারের বৈঠকে ভিডিও ফুটেজ বা ছবি নেয়ার কোনো সুযোগ থাকছে না। গণমাধ্যমের জন্য পর্যাপ্ত ছবি এবং ফুটেজ বিসিবি পরবর্তীতে সরবরাহ করবে। এমনকি প্রতিবার বৈঠকের পর সংবাদ সম্মেলনের রীতি থাকলেও সেই পথে এবার হাঁটছে না বিসিবি। মিডিয়া রিলিজের মাধ্যমেই জানানো হবে বৈঠকের সিদ্ধান্ত। জানা গেছে, এই সভায় অনলাইনে যুক্ত হবেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এদিনই নিজের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। 2009 সালের পর থেকে টানা সভাপতিত্ব করে চলেছেন। 4 মেয়াদে নির্বাচিত হয়েছেন সাবেক এই সংসদ সদস্য। তবে আজই শেষ হতে পারে তার এই পথ চলা। এই বৈঠকে আমন্ত্রণ পাননি সাজ্জাদুল আলম ববি। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হলেও তিনি করেননি। আজকের বৈঠকেও তিনি পাননি আমন্ত্রণ। ধারণা করা হচ্ছে এই বৈঠকেই তাকে অব্যাহতি দিতে পারে। সেক্ষেত্রে জালাল ইউনুসের শূন্য পদের পাশাপাশি ফাঁকা হবে এনএসসির আরেকটি কোটা। এনএসসির এই 2 কোটায় পরিচালক বোর্ডে যুক্ত হবেন নতুন 2 জন। কাউন্সিলরশিপ থাকার সাপেক্ষে এতে আসতে পারেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। এদের মধ্যে ফারুক আহমেদের সভাপতি হওয়ার বিষয়ে আছে জোর গুঞ্জন। সেই সিদ্ধান্ত অবশ্য আজই আসবে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। সরকার পদত্যাগের পর এমন জটিল অবস্থার মাঝে প্রথমবার বোর্ড সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকগুলো হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির নিজস্ব অফিসে, কিন্তু এবারের বৈঠক সরিয়ে নেওয়া হয়েছে সচিবালয়ে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।